মধ্যে আমরা যে বসলাম, বসার মতো যে তৌফিক দিয়েছেন, এই মজমার মধ্যে যে আসার মতো একটা আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন, সেই জন্য আমাদেরকে উচ্চ আওয়াজে শুকর আদায় করতে হবে না? আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য মাহফিল কমিটি সময় বেঁধে দিয়েছেন এবং কি বিষয়ে আলোচনা করা হবে, করলে মানুষের উপকার হবে, সেই বিষয়ে একটা নির্ধারিত করে দিয়েছেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়ের উপর আলোচনা করে ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে যথাযথভাবে আপনাদের খেদমত আরজ করে আপনাদের যেন লাভবান হয়, সাথে আমিও যেন লাভবান হই, সেই কথাগুলো যেন আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ দিয়ে বাহির করে সেই যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার শুরুতে একটা কথা বলবো, রাগ করবেন? সবার সাথে আমার সুসম্পর্ক আছে না নাই? আছে। সেই সুসম্পর্ক বজায় রাখতে হলে এই মাহফিলের শৃঙ্খলা সৌন্দর্য বজায় রাখতে হলে আমরা যারা দোকানপাটে, বাড়িঘরে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছি, আল্লাহর মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমরা প্যান্ডেলে বসে যাই। এই মাহফিলটা কারো বংশের হচ্ছে না, এই মাহফিলটা শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? এই মাহফিলে আপনারা সবাই শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন পর হলেও এত সুন্দর একটা মজমা আপনাদের এলাকাতে হচ্ছে। আপনারা কি খুশি নাকি নারাজ? সেই খুশি হবে কখন? যখন আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত থেকে মাহফিলকে আমরা সুন্দর করব। মাহফিলের যে যতগুলো দিক নির্দেশনা আছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করে আলোচক বৃন্দদেরকে সম্মানের সহিত বিদায় দিয়ে আমাদের মাহফিলগুলো শেষ করতে পারি। এই জন্য আমরা যারা দোকানে, বাড়িঘরে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছি, আল্লাহর ওয়াস্তে আমরা সবাই বসে পড়ি। সবাই আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। আমার আলোচনা অনেকবার শুনেছেন, কিন্তু যে মেহমানগুলো আসবেন, এই মেহমানগুলো যদি আপনাদের এই প্যান্ডেলগুলো ভরপুর না দেখি, এদের মুখ জবান থেকে কথা বাহির হবে না, আপনারা আলোচনা শুনে মজা পাবেন না, আপনাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য পৌঁছাতে পারবেন না। সেজন্য আমি আকুল আবেদন করব, ভেদাভেদ ভুলে, দলাদলি বলে এটা কার মাহফিল, কে করতেছে, কারা করতেছে, কি জন্য করতেছে, এটা সবগুলো ভেদাভেদ ভুলে এই মাহফিলে কথা হবে কোরআনের। কিসের বলেন? কোন রাজনৈতিক কথা হবে? কারো বাপের কথা হবে? কারো দাদার কথা হবে? স্বয়ং কোরআন দিয়ে কথা হবে, হাদিস দিয়ে কথা হবে। সেই কথা হলো নবীর, সেই কথা হলো আল্লাহর। সেই আল্লাহর কথা শোনার জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই মাহফিলের প্যান্ডেলে বসতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সকলে বলি আমিন। সময় দীর্ঘায়িত করব না। আমি যে আপনাদের সম্মুখে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করি আলোচনা শুরু থেকে শুরু করলাম। আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম বলেন তো? আসর। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 14টা। সিরিয়াল অনুসারে, নাম্বার অনুসারে এই সূরার নাম্বার হলো 103 নাম্বার। কত নাম্বার বলেন?
103। আওয়াজ করতে কি আপনাদের কষ্ট হবে? আমি তো আপনাদেরকে কষ্ট দেব, বাহির থেকে যারা আসবে এরা তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবে না। কেন? আপনারা আমার ভাই, আমার পরিচিত, আমার হৃদয়ের মানুষ, সেজন্য আমি বলতে পারবো। আপনারা রাগ করবেন তো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত উপস্থিত, যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। কয়টা বলেন? কয়টা বলেন? 3টা আয়াত। কয়টা? 3টা। এগুলো আজকে এখান থেকে মুখস্থ করে বাসা নিয়ে যেতে হবে। শুধু মাহফিলে গেলাম, খার কণ্ঠ বেশি সুন্দর, কে কিভাবে মাঠ গরম করেছে, এগুলোর দিকে না তাকি আমরা এই মাহফিল থেকে কি শিক্ষা অর্জন করেছি এটা করতে হবে, ঠিক কিনা? এই মাহফিলে শ্রমিক, কৃষি, ব্যবসায়ী, প্রবাসী, যুবকরা যে এই উদ্যোগ নিয়ে আপনাদেরকে একটা মহৎ কাজ উপহার দিয়েছেন, এই যুবকরা চাইলে এই টাকাগুলো নিয়ে বিভিন্ন অশ্লীল গান, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত থাকতে পারত, কিন্তু এটা না করে আপনাদের ধারে ধারে বারে বারে আপনাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই টাকাগুলো নিয়ে আপনাদেরকে কোরআনের বাণী শোনাচ্ছেন। আপনারা কি এই যুবকদের কাজগুলো দেখে নারাজ হলেন নাকি খুশি হলেন? আল্লাহ যেন এই যুবকদেরকে এই মাহফিলগুলো কিয়ামত পর্যন্ত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। সকলে বলি আমিন। আমরা কি সব সময় এদেরকে সহযোগিতা করবেন তো? সব সময় সহযোগিতা করবেন। এই মাহফিল থেকে যদি একটা কথা শুনে আপনার জীবন, আমার জীবন যদি পাল্টে যায়, তাহলে এই মাহফিলের এই যে কতগুলো টাকা খরচ হচ্ছে, এই টাকার, এই বসানির, এই প্যান্ডেলের, এই একটা আলোচনার বিষয়ে, আলোচনার বিনিময়ে, একটা কথার বিনিময়ে সবগুলো সওয়াবে ভরপুর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। বলছিলাম কোন সূরা তেলাওয়াত করছি? সূরাতুল আসর। সূরার নাম বলেন? সূরাতুল আসর। আয়াত বলছি কয়টা? 3টা। এই সূরার মধ্যে শব্দ আছে 14টা। কয়টা? 14টা। আর অক্ষর আছে 70টা। কয়টা বলেন? 70টা। এই সূরা আমাদের অনেকের মুখস্থ আছে, আমরা জানি, আমাদের এলাকার মা বোনেরাও জানে। ছোট্ট সূরা। আমার সাথে সাথে একবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ছোট্ট সূরা, এই সূরা মাক্কি সূরা। কি সূরা বলেন তো? মাক্কি সূরা। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতাম, নামাজের মধ্যে পড়তাম। এই সূরার মধ্যে যে এতগুলো হরফ, অক্ষর, মাক্কি সূরা, আমরা অনেকে জানতাম না। তাইলে আজকের মাহফিল থেকে আলোচনা শুরুতে বলতেছি, আজকের মাহফিল থেকে আমরা জানলাম এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ, আপনাদের তো মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে আয়াত কয়টা বলছি? 3টা। শব্দ বলছি কয়টা? 14টা। আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে অক্ষর আছে কয়টা? 70টা। এই সূরা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা বিভক্তি করে যে কোরআন
নবীর উপর নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। কয়টা পারা? 30টা পারা আছে। এই 30টা পারার মধ্যে আবার 114টা সূরা আছে। সূরা কয়টা বলেন তো? 114টা সূরায় গঠিত 30 পারা আল কোরআন। 114টা সূরা নিয়ে 30 ভাগে বিভক্ত করে আল্লাহ এই পূর্ণাঙ্গ কোরআনকে আমাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীর বুকে নাজিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তাইলে এই সূরার মধ্যে আমরা যেগুলো আগে জানতাম না, আজকে এগুলো জানতে পারেছি। আমরা জানলাম, বুঝলাম। এগুলা কি বলে যাবেন? আচ্ছা, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাযার লা আন তাকদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সরকার কায়নাত, বিশ্ব নবী, সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লাহর প্রিয় নবী সাহাবী আবু যরকে ডাক দিলেন, ইয়া আবু যর, ও আবু যর, এদিকে আসো, একটা কথা শ্রবণ করো, শোনো। ডাক দিলেন। ডাকের সাথে সাথে ছাড়া দিয়ে বললেন, ওগো হাবিব, ওগো মায়ের নবী, কি জন্য ডাক দিলেন বলেন? আল্লাহর নবী তার প্রতি উত্তরে বললেন, হে আবু যর, তুমি কি জানো, তুমি কি জানো যে কোরআনের যদি একটা আয়াত যদি তুমি বোঝার জন্য যদি তুমি চেষ্টা করো, কোরআনের একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো, ও আবু যর, এই কথাগুলো শুনে নাও, বুঝে নাও। কোরআনের একটা আয়াত যদি তুমি বুঝার জন্য চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাআত, তাহলে কি হবে? ওগো আল্লাহর রাসূল, কোরআনের একটা আয়াত যদি আমি বুঝার জন্য চেষ্টা করি, তাহলে কি ফায়দা হবে, কি লাভ হবে, আমাকে একটু বলেন। আমি সেই কোরআন বারবার আমি তেলাওয়াত করার জন্য এবং পড়ে পড়ে বোঝার জন্য আমি চেষ্টা করব। আমার নবী বললেন, মায়ার নবী ডাক দিলেন, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত। হে আবু যর, তুমি কি জানো, তুমি যদি 100 রাকাত তুমি নফল নামাজ পড়ো, কয় রাকাত? 100 রাকাত। কয় রাকাত? 100 রাকাত যদি তুমি নফল নামাজ পড়ো, তার চাইতে বেশি সওয়াব তোমার আমল নামাই দিয়ে দিবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এক আয়াত যদি বোঝার জন্য চেষ্টা করে, তাহলে সওয়াব কতটুকু দেবে? একটু আওয়াজ হচ্ছে না? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আই কি এ ভাষা হইম নাকি গায়ে ভাষা হইম? বাবা যে সন্তান হলে অনুরোধ ভালো লাগব, কে আর ভাষা হইলে অনুরোধ ভালো লাগব, সন্তান হলে ভালো লাগিবে যখন চাই। ইল্লা মাশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, হে আবু যর, তুমি কি জানো কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, আমি মানিলাম। এই কোরআনের যদি একটা আয়াত যদি তুমি বুঝে শুনে বুঝার জন্য যদি তুমি চেষ্টা করো, তাহলে তোমার আমল নামায় আল্লাহ 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, এখানে বলিয়েন না, ঠিক আছে? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ আছে কিন্তু অলসতা হয়ে গেছে যায়। হয়তো দুপুর থেকে আপনারা আলোচনা শুনতেছেন, সেই জন্য। যাই হোক, ইনশাআল্লাহ মেহমানকে খুশি করবেন, আমাকে খুশি করার প্রয়োজন নাই। আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের এলাকার মানুষ। দীর্ঘদিন এই জায়গাতেই বড় হয়েছি। আপনারা যে আমার সাথে আচরণ করেছেন, মহাব্বত করেছেন, সেই মহাব্বতের ঋণ আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা সেলাই দিই, সেই ঋণ পরিশোধ করা আমার কাছে সম্ভব নয়। আমার অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসি। আপনারা যেন এই কোরআন প্রেমিক হয়ে আপনাদের জীবন যেন গঠন করতে পারেন, সকলে বলি আমিন। আল্লাহ নবী বলেন, হে আবু যর, তুমি যদি একটা আয়াত, বেশি আয়াত না, একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো, তাহলে তোমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। তাহলে এবার একটা কাজ করি, আমরা কি কোরআন তেলাওয়াত করব নাকি ছেড়ে দেব? কোরআন তেলাওয়াত করে লাভ আছে নাকি ক্ষতি? লাভ। আমরা লাভের দিকে যাই না, ক্ষতির দিকে সর্বদা চলতেই থাকি। শুধু তাই বললেন নাই, আল্লাহর নবী বলেন, ইয়া বদর লা আনতা কুদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। আল্লাহর নবী ডাক দিলেন, হে আবু যর, শুধু তাই নয়, এই কথাগুলো ভালো করে শোনা নাও, বুঝে নাও। হে আবু যর, শুধু কোরআন তেলাওয়াত করলে না, কোরআন বোঝার জন্য চেষ্টা করলে না, এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি, কোরআন শিখার পাশাপাশি, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার সাথে সাথে যদি তুমি একটা নতুন অধ্যায়, নতুন ইলম যদি তুমি শিখার জন্য চেষ্টা করো, আমার নবী বলেন, খায়রুল লাকা আন তুসাল্লি আলফা রাকাত। আমার নবী বলেন, হে আবু যর, তুমি যদি কোরআনের পাশাপাশি হাদিসের যদি একটা অধ্যায়, ইলমের যদি একটা অধ্যায়, জ্ঞানের যদি একটা অধ্যায় তুমি শিখো, পড়ো, কিন্তু এই অধ্যায় দিয়ে তুমি আমল করো না, কিন্তু পড়ছো, শিখছো, জানছো, কিন্তু আমল করো নাই, এখনো পর্যন্ত আমলে পরিণত হও নাই তুমি, কিন্তু শিখেছো। এই জন্য কি হবে? আমার নবী বলেন, খায়রুল লাকা আন তুসাল্লি আলফা রাকাত। আমার নবী বলেন, হে আবু যর, জেনে রাখো, তোমার আমলনামায় দৈনিক যদি 1000 রাকাত নফল নামাজ পড়ো, তার চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কত রাকাত? 1000 রাকাত। আমরা এবার চিন্তা ভাবনা করে দেখি, আজকে শাবান, রজব মাস চলতেছে, রজবের আজকে 12 তারিখ, তাই না? গত বছর রজব থেকে এই বছর রজব পর্যন্ত আমরা নফল নামাজ বাদ দেন, ফরজ নামাজ কয়জনে কত রাকাত পড়ছে একটু হিসাব করে মিলে দেখেন তো। নফলের কথা বাদ দিলাম, সুন্নতের কথা বাদ দিলাম, এই যে ফরজ নামাজ আমরা যে পূর্ণ এক বছরে কয় ওয়াক্ত পড়েছি হিসাব দিতে পারবো আল্লাহকে? আপনার আমার জীবন যদি আজকে শেষ হয়ে যায়, আজকে যদি আমার মত এসে যায়, আল্লাহ যদি বলে, হে আব্দুর রহমান, 30 বছর আগের কথা নয়, 40 বছর আগের কথা নয়, তুমি যদি 1 বছরের হিসাব মিলিয়ে আমার গোলামি দাসত্ব কতটুকু করেছ,
আমার দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো একটু আমাকে হিসাব মিলিয়ে দাও। যদি বলে আমরা কত ওয়াক্তের হিসাব দিতে পারবো, একটু নিজেকে নিজে চিন্তা করে দেখি, পারবো? পারবো? কিন্তু এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি একটা আয়াত যদি বোঝার জন্য চেষ্টা করি, 10 মিনিট সময় যদি ব্যয় করি, মসজিদে হোক বাড়িতে হোক, আমি পারি না, আমার ছেলে পারে, ছেলেকে বসাইলাম, ছেলেকে বললাম আব্বু এটা একটু খুলে দেখো, পড়ো, আমি একটু শুনি। যদি মসজিদে পারি, বাসায় পারি, ছেলেদেরকে পারি, মেয়েদের দিয়ে পারি। বর্তমান সমাজে এখন মূর্খ মানুষ পাওয়া যায় না। কারো বাড়িতে যদি নাই বললেও এসএসসি পাস, 8ম শ্রেণী পাস, এরকম ছেলে মেয়ে পাওয়া যাবে না? বাংলা আমাদের লাইব্রেরিতে বাংলাদেশে বাংলা তরজুমাওয়ালা কোরআন আছে না নাই? আছে। এখান থেকে যদি একটা কোরআন নিয়ে আসেন, আপনার ছেলেকে দিয়ে যদি একটা একটা আয়াত যদি অনুধাবন করার জন্য চেষ্টা করেন, তেলাওয়াতের জন্য যদি চেষ্টা করেন, বোঝার জন্য যদি চেষ্টা করেন, আপনার মেয়েকে দিয়ে, আপনার বাচ্চার বিবিকে দিয়ে, আপনার পরিবারকে দিয়ে যদি 10টা মিনিট সময় যদি ব্যয় করেন, তাহলে এই একটা আয়াতের বিনিময় আমার বিবি পাবে 100 রাকাত নফল নামাজের চাইতে সওয়াব বেশি, আর আমি পাবো আমার বাড়িতে আর যে এইগুলো শ্রবণ করবে, শুনবে, বোঝার জন্য বুঝবে, তারাও পাবে। তাহলে আমরা কি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তে পারবো? পারবো না। কিন্তু এই একটা আয়াতের বিনিময় আপনার আমল নামার মধ্যে সব যোগ হয়ে যাবে। এগুলো কি জন্য করতেছেন আল্লাহ? এই রাস্তাগুলো দেখাই দিয়েছেন শুধু একমাত্র আমরা যেন জাহান্নামমুখী না হয়ে জান্নাতের জন্য প্রবেশ করতে পারি, সেই রাস্তাগুলো আমাদেরকে দেখাই দিয়েছেন। আমরা সেই রাস্তা অবলম্বন করি না, সেই রাস্তা আমরা চলতে চাই না। আসুন আমরা আজকে যে এই একটা সূরার মধ্যে কতগুলো আয়াত, কতগুলো শব্দ, কতগুলো হরফ, কতগুলো নুক্তা, এগুলো মোটামুটি জানতে পারেছি। এই যে আমার আপনার আমল নামার মধ্যে 1000 রকম নফল নামাজের চাইতে সওয়াব যোগ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে শপথ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। আল্লাহ শুরু থেকে শপথ করলেন। একটা কথা বলেন তো, আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর কি শপথ করতে হবে? কেন করলেন? আমরা তো একজন অপরজনকে বোঝানোর জন্য, একটা জিনিস বিশ্বাস করার জন্য আমরা শপথ করি, ঠিক কিনা? মনে করেন বাজারে মাছ বিক্রি করতে গেলাম, মাছ বিক্রি করার সময় ক্রেতা একজন আসলো, বলল ভাই এই মাছগুলো কত? ভাই এগুলো 500 টাকা। আর ভাই এগুলো তো আমি কালকে 400 টাকা করে নিছি। খুদার কসম ভাই, খুদার কসম, আল্লাহর কসম, এগুলো আজকে 500 টাকা করে নিছি। বলছি কি জন্য? ওকে বিশ্বাস করার জন্য, ঠিক কিনা? কিন্তু ও বলে যে ও তো শপথ করে ফেলছে। আচ্ছা ঠিক আছে ভাই, তো লাভ কত নেবেন? ভাই 50 টাকা দিলে হবে, 550 টাকা দিলে হবে। ও আমার সাথে আপনার সাথে কথা বলে না, 550 টাকা দিয়ে নিয়ে চলে যায়। আপনার আমার বাড়িতে যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, এই বলে যে তুমি শপথ করে বলো। বিবি বলে যে তোমাকে কি করে বুঝাবো? বোঝানোর জন্য আমার তো কোনো রাস্তা নাই, আমি একটা কোরআন নিই, কোরআনটা মাথায় নিয়ে বলি আমি এই কাজটা করি নাই। বলে যে ঠিক আছে, কিন্তু করেছে। কোরআন যখন মাথায় নিয়ে শপথ করেছে, তখন আমরা বলি সেটা শুদ্ধ হয়ে গেছে, এটার ভ্রান্ত ভুলের মধ্যে আমরা তাকি না। কিন্তু আমরা এই শপথগুলো এত পছন্দ করি, শপথগুলো আমাদের সমাজে ব্যয়বহুল হয়ে গেছে, শপথগুলো আমাদের পরিবারে, সমাজে, রাস্তায়, বাজারে সবকিছু আমাদের মধ্যে গুলা একটা নিয়ম নীতির মধ্যে চলে আসছে, ঠিক কিনা? কিন্তু শপথ কি জন্য করতে হয়, কিভাবে করতে হয়, এটা আমরা কয়জনে জানি? সুরে সুর করে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলে যে আমি এই কাজগুলো করিনি।
কিন্তু যে এই মসজিদের মধ্যে ঢুকে শপথ করলাম, এটা একটা অপরাধ করলাম, একটা অপরাধ। আর একটা হচ্ছে শপথ হই নাই, সে একটা আরেকটা অপরাধ। কোরআন নিয়ে শপথ করলাম, একটা অপরাধ। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, সকল বলি আমিন। কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য শপথ করেন নাই, এই কাজগুলোকে আল্লাহ আরো প্রাধান্য দেওয়ার জন্য, আরো বেশি বেশি করে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে শপথ করে বুঝালেন। বললেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, আসরের সূর্য ডুবন্ত সময়ের শপথ। আল্লাহ শপথ করে বললেন, কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আশ্চর্য বিষয়, আল্লাহ যদি বললেন, আল্লাহ বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তাহলে আমরাও কি ক্ষতির মধ্যে আছি? আমরাও কি ক্ষতির মধ্যে ডুবে আছি? আল্লাহ বললেন না, কতগুলো গুণওয়ালা মানুষের কথা বলছে, সেই গুণওয়ালা মানুষ ব্যতীত আর সমস্ত মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই গুণগুলো, সেই পরিচয়গুলো আমাদের দরকার আছে না নাই? সেই ক্ষতির মধ্যে কি আমি আছি? এই যে গুণের কথা বলতেছে, সেই গুণের মধ্যে কি আমি আছি, নাকি আমি ওই দল থেকে বাহিরে? এগুলো জানতে হবে না? শুধু মুসলমানের ঘরে জন্ম হলাম, দাড়ি রাখলাম, মাথায় পাগড়ি বাঁধলাম, জুব্বা দিলাম, এগুলা দিয়ে কি মুসলমান পরিচয় হয়ে যাবে? জুব্বা, দাড়ি, পাগড়ি এগুলা দিয়ে মুসলমান পরিচয় করা যায় না। সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা এর পরের অংশ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বর যারা ঈমান এনেছে, এক নম্বর কি বলেন? যারা ঈমান এনেছে। তাহলে যারা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নাই, এক নম্বর পেলাম। যারা ঈমান এনেছে তারা কিসের মধ্যে নাই? ক্ষতির মধ্যে নাই। ঈমান আনার বদলতে আপনার উপর, আমার উপর নির্যাতন আসবে। এই ঈমানওয়ালা জিন্দেগি করতে গেলে আপনার উপর, আমার উপর নিপীড়ন আসবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে। সব কিছুর ভিতরে দিয়ে ঈমানকে টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা? সেই ঈমান এমনি এমনি আসে নাই। এই ঈমান রক্ষা করার জন্য হাবশী দেশের একজন সন্তান, যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যার নাম কে বলেন? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে বিদায়, ঈমান গ্রহণ করেছে বিদায়, তাকে সারা দিন রোদের মধ্যে নির্যাতন করা হতো। উত্তপ্ত রোদের মধ্যে শুয়ে এই বুকের মধ্যে বড় পাথর দিয়ে তাকে আঘাত করা হতো। সারাদিন আঘাত করত, সারাদিন আঘাত করত। ফালা বদলে বদলে, ফালা অতিক্রম করে করে তাকে নির্যাতন করা হতো। রাতের বেলা কানা দিত না, আবার সন্ধ্যা বেলায় নিয়ে আবার প্রহার করা শুরু করে দিত। আবার বলতো, হে বেলাল, তুমি যে কালিমা পড়েছ, যে কালিমার উপর তুমি চলতেছ, এখনো সময় আছে, এখনো সময় আছে। সেই কালেমা যদি তুমি ছেড়ে দাও, তোমার থেকে নির্যাতন উঠে নেব। কিন্তু আমরা হলে বলতাম, ভাই আর আমাকে ফিটা তিটা দিস না, আমি এখনো বাদ দিয়ে দিলাম। এমন একজন হাবশী বেলাল, কালো বেলাল, এই বেলালের উপর এত নির্যাতন, এত নিপীড়ন,
এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করার পরও বিন্দু পরিমাণ ঈমান ছেড়ে দিতে রাজি হই নাই। এই ঈমান রক্ষা করেছে বিদায় আজকে আমরা বাড়িতে বসে বসে ঈমানের মজমা নিয়ে খেলা খেলতেছি। জি, ঈমানের কথা বলতেছি বড় বড় আওয়াজ দিয়ে, বড় বড় কথা গলা দিয়ে, বড় বড় ভাষণ দিয়ে কথা বলার মতো সুযোগ হয়েছে। এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করেছে বিদে। এক নম্বর কি বলছিলাম? ঈমান যারা এনেছে তারা এই ক্ষতি থেকে রেহাই পাবে। দুই নম্বর, ওয়ামিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, মানুষদেরকে সদুপদেশ দেয়, সৎ পরামর্শ দেয়, মানুষদেরকে সৎ পথে চলার মতো সহযোগিতা করে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, যারা আমল সালেহ করে। তিন নম্বর, যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। হাজারো মুসিবত আসবে, হাজারো মুসিবত আপনাকে আমাকে আঁকড়ে ধরবে, সেই মুসিবতের মধ্যে তারা সবর করবে। চতুর্থ নম্বর, তারা হকের সাথে, সত্যবাদীদের সাথে হকের কথা বলবে। জীবন গেলেও হক কথা ছাড়বে না, জীবন গেলেও হকের পথ থেকে তারা দূরে সরে যাবে না। এই চারটি কাজ, এই চারটি গুণ যার মধ্যে আছে, যারা এই চারটি গুণে গুণান্বিত, তারাই ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? তাহলে এই চারটি কাজ আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আমরা মুসলমান, এত নির্যাতনের মধ্যে, এত নিপীড়নের মধ্যে কি কারণ? কারণটা একটু খুঁজে বাহির করে দেখেন, আপনারা নিজেরই আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেয়াল এদিকে হতে হবে, আপনাদের মন এদিকে হতে হবে, না হলে সারা দিন সারা রাত আলোচনা শুনবেন, বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন না। এই যে আমলে সালেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে একমাত্র নামাজ। কি বলেন? নামাজ। আমি সব সময়, প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, কিন্তু নামাজগুলো পড়েন নাই। মক্কা মদিনা হাজারো বার গেছেন, রাস্তাঘাট করে দিছেন, এগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না যখন আপনি আমি পাক্কাপাক্কি পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারব না। এই নামাজ হলো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ইবাদতের রশি, সমস্ত ইবাদতের কি বলেন? রশি। আমরা যখন বাজারে যাই, বাজারের মধ্যে বিভিন্ন আইটেমের বাজার করি, বস্তা ভর্তি করি, বস্তা ভর্তি করলাম, কিন্তু মনে নাই 2 টাকা দিয়ে একটা সুতুলি নিয়ে বস্তার মুখ বন্ধ করি নাই, কিন্তু ব্যানগাড়ি একটার মধ্যে তুলে দিছি, বলছি যে ভাই 50 টাকা ভাড়া নাও, এগুলো আমার বাসায় দিয়ে দিবি। এই হাজারো টাকার মাল সামানানি বস্তা ভর্তি ব্যানগাড়ি নিয়ে যখন আপনার আমার বাড়িতে রওনা দিবে, কিন্তু 2 টাকা দিয়ে এই 1000 টাকার মাল বস্তার মুখ বন্ধ করি নাই, সেই মাল আপনার আমার বাড়িতে আস্তে আস্তে সমস্ত মালগুলো পড়ে শুধু বস্তাগুলো থেকে যাবে। টিক্কিরা বস্তা থেকে যাবে সমস্ত মাল, এদিক এদিক গড়ি গড়ি করে সবগুলো পড়ে যাবে। যদি বলি ভাই তোমাকে টাকা দিলাম 50 টাকা, আমাকে বস্তা যাওয়ার জন্য নাকি? কই আমার মাল কই? সে যদি বলে বেকুব, বাজার করছো 1000 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে তুমি একটা সুতুলি নিয়ে মুখ বন্ধ করতে পারো নাই, সেই সময় যদি আফসোস করো আর কাজে আসবে?
আসবে। তদরূপ নামাজের উদাহরণ হলো সমস্ত ইবাদত করলাম, মানুষকে যাকাত দিলাম, মানুষকে দিনে দুপুরে রাতে সব সময় খানা দেওয়ার ব্যবস্থা করে দিলাম, মানুষদেরকে আমি সেবায় নিয়োজিত ছিলাম, মানুষদেরকে রাস্তাঘাট করে দিলাম, মানুষদেরকে মুসাফির খানা বানাই দিলাম, সব কাজ করি, উমরা করে, হজ করি, কিন্তু নামাজ একটা কম পড়ি। বন্ধুদেরকে বলে, ভাই আমি কিন্তু মানুষ তেমন খারাপ না, ইবাদত করি, মানুষদেরকে যাকাত দিই, ভালো কাজে সহযোগিতা করি, রাস্তাঘাট করে দিই, মানুষদেরকে বিভিন্ন মুসাফির আসলে এদেরকে থাকার মতো জায়গা দিই, নিতান্ত আমি শুধু একটা নামাজটা কম পড়ি। মানুষটা ভালো নয় খারাপ, আমরা বলি যে এই মানুষ বেশি ভালো কিন্তু নামাজটা একটু কম পড়ে দেয়। আমার নবী বললেন, যদি জান্নাতে যেতে চাও নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যতগুলো ইবাদত আছে সব ইবাদত বন্ধ করার জন্য এই নামাজ নামক রশি দিয়ে বন্ধ করে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে। নামাজ নামক রশি দিয়ে বন্ধ করতে হবে, আর না হলে সেই ইবাদত কখনো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। ঠিক কিনা মুসলমান? সেই নামাজ পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, বান্দা তুমি কয়টা বিবাহ করছো এটা জিজ্ঞেস করবে না, ঘর কয়তলা করছো এটা জিজ্ঞেস করবে না, তুমি দোকান করছো, ব্যবসা করছো নাকি মাওলানা সাহেব হইছো, মুফতি সাহেব হইছো সেটা জিজ্ঞেস করবে না। বান্দা তোমাকে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, সেই নামাজ কি তুমি ঠিকঠাক মতো আদায় করছো কিনা একটু বলো তো। সেই দিন যদি আপনাকে আমাকে বলে, আমরা কি জবাব দেব? কি জবাব দেব? আল্লাহর নবী বলেন, বান্দার যদি পুঙ্খানুপুঙ্খানু যদি নামাজের হিসাবটা যদি পেয়ে যায়, বান্দা যাকাত কিন্তু কম করছে, ইবাদত নফল ইবাদত কিন্তু কম করছে, হজ করতে যাইতে পারে নাই, উমরা করতে যাইতে পারে নাই, সুখী খানা দেওয়া খাইতে পারে নাই, চোখের মধ্যে ভালোভাবে ঘুম দিতে পারে নাই, কিন্তু বান্দা পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করেছে। আমার নবী বলেন, এই উম্মতকে, এই উম্মতের নরনারীকে আল্লাহ নামাজের বদলতে, নামাজের বিনিময় সমস্ত ইবাদতের ঘাটতিগুলো পূরণ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। যে তোরা ভালো যতগুলো আমল থাকবে, এই আমলগুলোর দিকে তাকাবেন না। নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, আর সমস্ত ইবাদতের ঘাটতিগুলো হালকা হয়ে যাবে। মুসলমান ভাই বন্ধুগণ, মুরব্বীগণ, হে মা বোনগণ, একমাত্র আমরা অলসতা করি নামাজের মধ্যে। এই নামাজ আপনার সঙ্গী, আমার সঙ্গী। এই নামাজ আপনার জন্য, আমার জন্য। এই নামাজ নিয়ে যদি কবরে যেতে পারি, কবরটা নূর আলোকিত হয়ে যাবে। আর নামাজ নিয়ে যদি যেতে পারি নাই, আপনার আমার দুঃখ ছাড়া আর পৃথিবীর মতো, এই দুনিয়ার মধ্যে আমার মতো আপনার মতো বুকা কেউ নাই। সেই জন্য নামাজ পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? নামাজ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? দুহাত তুলে বলিয়ে, আল্লাহ আমাদেরকে এই মাহফিলের আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে মৃত্যুর আগ মুহূর্তে যেন নামাজ পড়তে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। এই আয়াতের মধ্যে আমার নবী বলেন, যথাযথভাবে তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা বেনামাজে আছে,
ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে, এদের সাথে আমাদের সাথে শুধু পরিচয়টা কি বলুন তো? নামাজ। আমরা যেমন দাড়ি রাখি, হিন্দুদের মধ্যে অনেকে দাড়ি রাখে। বর্তমান সময়েও আপনারা যদি এটা যদি মিথ্যা কথা বলার মতো মনে করেন, দুলাজারা বাজারে গিয়ে দেখবেন, ওই যে আপনাদের এলাকার মোবারক আছে না, সৈয়দের ছেলে মোবারকের ঐশ্বরে একজন হিন্দু আছে, ফ্যান্টেন বেছে, উনি একজন হিন্দু। দেখলে মনে করবেন যে আপনি একজন মুসলমান। দাড়ি আমার চাইতে আপনার চাইতে অনেক লম্বা, দাড়ি সাদা হয়ে গেছে। অনেকবার সালাম করেছি আমি, কিন্তু ওর কথার মাধ্যমে আমি বুঝে গেছি উনি মুসলমান না, উনি মুনাফিক। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি দিয়ে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য বাজারে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? কিন্তু যদি দাড়ি দিয়ে পরিচয় হতো তাহলে ওনাকে ইমানদার বলা যেত, ঠিক কিনা? দাড়ি দিয়ে ইমানদার পরিচয় করা যায় না। সেজন্য আসুন আমরা কি দিয়ে পরিচয়? ইমানদার আর বেঈমানের পার্থক্য হলো একমাত্র নামাজ। নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। আমাকে আলোচনা করার জন্য বলছেন নামাজ নিয়ে, সেজন্য নামাজের কথা বলতেছি। আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন নামাজ আদায় করো যথাযথভাবে। মুশরিকদের, কাফিরদের অন্তর্ভুক্ত হইও না, তাদের দলভুক্ত হইও না। যদি তুমি নামাজ ছেড়ে দিয়ে যদি তাদের দলভুক্ত হয়ে যাও, তোমার হাসর হবে ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, তাদের সাথে হাসর হবে। তোমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও, মুসলমান নাম হওয়ার পরও তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ আগেই আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা যথাযথভাবে সালাত আদায় করো, নামাজ আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। একজন ইমানদার আরেকজন বেঈমান যদি চিনতে চাও, যখন জোহরের আজান হয়ে যাবে, ইমানদার তড়িঘড়ি করে মসজিদে প্রবেশ করবে, আর বেঈমান দোকানে বাজারে হাড়ে গাড়ি বসে থাকবে, তার আজানের কোনো মায়া লাগবে না। এই নামাজের মধ্যে আপনাকে আমাকে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। নামাজের মধ্যে এই যে আজান দেয় নামাজের জন্য, সেই আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে। কোথায় ডাক দিয়েছে? কল্যাণের দিকে আসো, লাভের দিকে আসো, বালার দিকে আসো। আর আমরা মুখটা বাঁকা করে চলে যাই, বলি যে আমি বেশি অভাবত, আমি বেশি কষ্টে, বেশি রোগ নিয়ে কষ্ট আছি, পারিবারিক অশান্তি। তো তাইলে আমাদের বাসায় হবে না, কার বাসায় হবে? আজান দিয়ে ডাকে যে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, লাভের দিকে আসো, বালার দিকে আসো। তা আমরা চলে যাই অন্যদিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ ডাক দে, আমাদের কোনো খবর থাকে না। কিন্তু পরিচয় এক নাম্বার মুসলমান। পরিচয় কি বলেন? মুসলমান। জানাজা হয়, কাফন হয়, সবকিছু হয়, কিন্তু আমাদের যে ইমানের কথা, সেই ইমানের কোনো খবর আমার আপনার বাড়িতে নাই। জিজ্ঞেস করে দেখেন, খুঁজে দেখেন, আপনারা মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করেন। এই যে নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে কি বলি, নামাজের মধ্যে কত ওয়াক্ত ফরজ, নামাজের মধ্যে কোন কোন সময় ওয়াজিব, নামাজের মধ্যে কোন কোন সময় নামাজ ভেঙে যায়, কি কারণে নামাজ ভেঙে যায়, কি কারণে নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়, সেগুলো আমরা অনেকেই জানি না। নামাজ পড়তেছি এমনি, কিন্তু নামাজের এই যে 2 রাকাত নামাজ পড়ার জন্য 7টি মাসআলার প্রয়োজন। আপনার আমার কয়টা মুখস্থ আছে বলেন তো? ওযু ভঙ্গের কারণ জানি না, গোসল ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের মধ্যে যে 14টা ওয়াজিব আছে জানি না, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা আমরা জানি না। আমরা কি জানি? আমরা বড় বড় কথা বলতে জানি, আমরা দোকানে দোকানে বসে গীবত শিকায়ত করতে জানি, আমরা জানি এক বাড়ির আর বাড়ির সমালোচনা করতে জানি, কিন্তু সেই ভালো কাজ আমরা জানি না।
সেজন্য আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, এই কথাগুলো জেনে নাও, তোমরা রীতিমতো সময় মতো ঠিকঠাক করে নামাজগুলো আদায় করো। সব সময় বলতেছে নামাজের কথা, নামাজের কথা। নামাজের কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাযথভাবে রীতিমতো নামাজ আদায় করা একজন ইমানদারের অবশ্যই কর্তব্য। একজন ইমানদার যে নামাজ পড়বে এটা অবশ্যই কর্তব্য, আদায় করতেই হবে, করতে হবে। যদি আদায় না করি, আমার মতো আপনার মতো ফোরা কওয়াল এই পৃথিবীর বুকে আর কেউ নাই। এরপরে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون। আমার আল্লাহ বলেন যথাযথভাবে তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তোমাকে একদিন আমার কাছে উপস্থিত হতে হবে। আমরা একদিন এই দুনিয়া ছেড়ে আমরা পরকালে যাব কি যাব না বলেন তো? এই দুনিয়ায় আমরা কি চিরকাল থাকতে পারবো? এই দুনিয়া থেকে একদিন চলে যাব, কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, বান্দা এটা মনে রাখিয়েন, নামাজ না পড়ো, গীবত শিকায়ত করো, আমার গোলামি না করো, দাসত্ব না করো, আমার বিধান পালন না করো, আমার নবীর সুন্নাহকে আঁকড়ে না ধরে তোমার মন গড়া জীবন পরিচালনা করছো, ঠিক, কিন্তু একদিন আমার কাছে উপস্থিত হতে হবে। আমরা একদিন আল্লাহর দরবারে উপস্থিত হব কিনা? সেই দিন যদি আমাদেরকে জিজ্ঞেস করে নামাজের কথা, আমরা কি বলবো? আল্লাহু আকবার। ফিরে আসুন, সময় থাকতে সতর্ক হয়ে যায়। সতর্ক যদি অবলম্বন না করি, সেই মানুষের উপর বিপদ অবশ্যই উপস্থিত হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা দোয়া কুনুত আছে না? আছে? কোন সময় পড়ে? আলহামদুলিল্লাহ, কয়েকজনে বলতেছেন, আর অনেকজনে বলতেছেন বললে হবে নাকি হবে না, বলবো নাকি বলবো না, এরকম চিন্তা ফিকির নিয়ে আসেন আপনারা। হয়তো যারা বলেন নাই, আমি মনে করি আপনারা ভিতরে নামাজ পড়েন না। এশার নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যান গীবত করার জন্য, দোকানে আড্ডা দেওয়ার জন্য, বাজারে চলে যান মনে হয়। আজকে থেকে এশার নামাজের পরে ভিতরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এশার নামাজ পড়ি, এশার নামাজের মধ্যে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? 2 রাকাত। এটা সুন্নাতে মুআক্কাদা। কি বলেন তো? সুন্নাতে মুআক্কাদা। এটা যদি আদায় না করি তাহলে গুনাহ হবে। এরপর আবার এক নিয়ত 3 রাকাত ভিতরের নামাজ আছে। কিসের নামাজ? ভিতরের নামাজ। এই ভিতরের নামাজের পরে 2 রাকাত পড়ে আমরা যখন আবার দাঁড়িয়ে যাই, এই দাঁড়ানোর পরে একটা সূরা মিলানোর পরে আমরা কি বলি? ও দোয়া কোনটা পড়ি। কি পড়ি? একটা এরকম করে উল্টা তাকবীর বাঁধি না? উল্টা তাকবীরের পর যখন আমরা হাত বাঁধি তখন কি পড়ি? দোয়া কুনুত। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিই। তা আওয়াজ করেন না কেন? একটু বড় করে আওয়াজ করেন। যদি আপনারা বড় করে আওয়াজ করেন, যারা আলোচনা করবে এদের একটু ভালো লাগবে। এই যে উল্টা তাকবীরের পর যে আমরা যে দোয়াগুলো পড়ি, সেই দোয়ার নাম কি যে বলেন তো? দোয়ায়ে কুনুত। আবার বলেন। আপনারা তো চালাক, আপনাদের মনে আছে কিন্তু কথা বলতেছেন না, যে একটু কথা বলিয়েন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। এই যে দোয়ায়ে কুনুত,
দোয়া কুনুতের মধ্যে আমরা কি বলি সেটা জানি? আল্লাহু আকবার। সেটা যদি জানতাম এই মসজিদের দরজাগুলো আমরা ভেঙে ফেলতাম। আগে আমি ঢুকবো, আরেকজন এসে বলবো না আমি ঢুকবো, আবার দুজন এসে বলবো না আগে আমি ঢুকবো, এই আবার ইমাম সাহেব বলবে না আগে আমি তার ওইখানে যাব, আরেকজন বললাম আমি যাব, অবশ্যই মারামারি করতাম। কিন্তু এখন ডেকে ডেকেও মসজিদের মধ্যে প্রবেশ করাতে পারি না, ঠিক কিনা? কিন্তু এই যে নামাজের মধ্যে আমরা কি বলি সেই মজা যদি পেতাম তাহলে আমরা মসজিদ থেকে দূরে চলে যেতাম না। আসুন এই আমরা দোয়া কুনুতের মধ্যে কি বলি? আমরা যখন এরকম করে হাত তুলি, ওটা তাকবীর বাঁধার পর যখন নিয়ত বাঁধি আল্লাহু আকবার, এরকম করে আল্লাহু আকবার বলি না? এরপরে কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, এরকম বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক। এর অর্থ কি? এর অর্থ যদি জানতাম তাহলে জীবনে নামাজ ছেড়ে দিতাম না। এই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক এর মধ্যে বলি আল্লাহ তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? তা আমরা বাবার কাছে সাহায্য চাই না? দলে দলে যাব আমরা বাবার দরবারে, কি আছে দেখবো আমার ভাঙা কপালে। নাউজুবিল্লাহ বলেন না? বলে আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা এরকম করে হু 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 করে নাচেন যে আপনারা, এই যে শিরকি কথা। কি কথা বলেন? শিরকি কথা, এগুলো শোনো হারাম। আমরা যাব কোথায়? মসজিদে। দলে দলে যাব আমরা আল্লাহর ঘর মসজিদে, দলে দলে যাব আমরা আল্লাহর ঘর মসজিদে, কে আছে দেখবো আমার ভাঙা কপালে। যিনি দিতে পারেন তিনি কে? একটু বড় আওয়াজ দিয়ে বলেন। সবকিছু চাইবো কার কাছে? বাবার কাছে না মাজারের কাছে নাকি আল্লাহর কাছে? আমাদের মা বোনরা বাসার মধ্যে যখন মুরগির বিয়ারাম হয়ে যায়, মুরগির বিয়ারাম চলে আসে, বড় যেটা সুন্দর যেটা সেটা মানত করে বাবার নামে। কার নামে? বাবার নামে। আমি মনে করি নিজের বাবাকে খাওয়ালে যতটুকু শাক পেত, যতটুকু সওয়াব অর্জন হতো, যতটুকু বাবা দোয়া করত, সেই বাবাকে, আসল বাবাকে বাদ দিয়ে নকল বাবা নিয়ে টানাটানি করতেছে এখন, ঠিক কিনা? আমরা কি নকল বাবা নিয়ে টানাটানি করব নাকি আসল বাবা নিয়ে টানাটানি করব? আসল বাবার কোনো কবর নাই। শীতের মৌসুমে পড়ে থাকে, কম্বলের কবর নাই, বাতের কবর নাই, বাবাকে টাকার কোনো কবর নাই, কিন্তু নকল বাবার দরবারে কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা? এ সমস্ত ভণ্ডামি আর কতদিন চলবে? কতদিন করব আমরা? এগুলো বাদ দিয়ে পরিহার করি। আসুন তাইলে আমরা এই দোয়া কুনুতের মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, আল্লাহ তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য করতে পারেন। আমি গরিব, আমি মিসকিন, আমি অভাবী, আমি অসুস্থ, আমি রোগে আক্রান্ত, আমার চলার মতো কোনো সমর্থন নাই। আল্লাহ আপনি যেটা করবেন সেটা একমাত্র আপনার ফায়সালা। আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেন, আমাকে রোগ থেকে মুক্তি করে দেন। এইভাবে করে করে যত হাজত আছে, যত মকসদ আছে, সব মকসদ গুলো চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য আমরা নামাজে বলি আয় আল্লাহ তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। এরপরে অংশ কি বলি? ওয়া নাস্তাগফিরুক। কেন সুন্দর কথা, কত সুন্দর কথা। এই কথাগুলো যদি আমরা বুঝতাম তাহলে নামাজের মধ্যে মজা চলে আসতো না? নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। নামাজ মানে কি বলেন? নামাজ মানে কি বলেন? আর আওয়াজ দিয়ে বলেন নামাজ মানে কি? আল্লাহর সাথে কথা বলা। যখন একজন বান্দা নামাজ শুরু করে তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। স্বয়ং আল্লাহ বান্দার লই, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক শুরু হয়ে যায়, কথা আরম্ভ শুরু হয়ে যায়। সেই জন্য আমরা নামাজের মধ্যে বলি ওয়া নাস্তাগফিরুকা আল্লাহ তাআলা আমি আপনার কাছে গুনাহ মাফ চাই। গুনাহ মাফ কে করতে পারেন? আল্লাহ। কোন চেয়ারম্যান, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব? যদি এরকম যদি কারো হাতে থাকতো তাহলে আমাদের পকেটগুলো ভর্তি হয়ে যেত টাকা আর টাকা, টাকা আর টাকা।
বলে দিতাম তোমার গুনাহ সবগুলো মাফ, ঠিক কিনা? এখন একদল মানুষ আছে শুধু জান্নাতে নিয়ে যাইতে, জান্নাতে পাঠাই দিয়েছে, অমুক নেত্রী জান্নাতি, জান্নাতে পাঠাই দিয়েছে, জান্নাত ওনার বাবার কিনা গোলামের মতো, ঠিক কিনা? জান্নাত এমনি এমনি আসে না, ওখানে এক শ্রেণীর দালাল, এক শ্রেণীর মুনাফিক আলেম, যারা মানুষকে ধোঁকা দিয়ে জান্নাতের কথা বলে মানুষকে ধোঁকা দেয়, সেই শ্রেণীর আলেম থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা চাইবো কার কাছে? গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? আমরা বলি নামাজের মধ্যে ওয়ানাস্তাগফিরুকা আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফ করে দেন। গভীর রজনীতে আমি গুনাহ করেছি, সমাজের মানুষ কেউ দেখে নাই, পরিবারে দেখে নাই। আয় আল্লাহ তাআলা, যদি ঘরের মানুষে জানতো, পরিবারের মানুষে জানতো, পরিবার থেকে বিতাড়িত করে দিত। সমাজের মানুষে যদি জানতো, সমাজ থেকে বিতাড়িত করে দিত। এলাকার মানুষে যদি জানতো যে অপরাধ করেছি, গুনাহ করেছি, যারা জুতা গলায় দিয়ে এলাকা থেকে বাহির করে দিত। মাবুদ গো, কিন্তু তুমি জানো কোন সময়, কোন ওয়াক্তে, কোন জায়গাতে গুনাহ করেছি তুমি জানো, আর কেউ জানে না। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করলেও তোমার বান্দা, আয় আল্লাহ গুনাহ করো তোমার দরবারে ছাড়ি নাই, আমাকে মাফ করে তোমার বান্দা হিসাবে কবুল করে নাও। যদি এরকম করে করে বান্দা চোখের পানি ফেলে ফেলে যখন দোয়া করে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, মধ্যম মেধাকে সুফিয়া গিয়ে দেখো, দাড়ি সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখের পানি আজও পর্যন্ত ভুলে নাই। আমার বান্দা 80 বছর বয়সের মধ্যে চোখের পানি ফেলে ফেলে গুনাহ থেকে ফানা চাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি হওয়ার জন্য আমার বান্দা আমাকে ডাকতেছে, যাও ফেরেশতা তাদেরকে মাফ করে দি, তাদেরকে জান্নাতের মেহমান বানাই দাও। তাইলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই দয়া কুনুতের মধ্যে বলি আমরা, ওয়ানাস্তাগফিরুকা, আয় আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেন, আমি অপরাধী, অপরাধ স্বীকার করতেছি, আমাকে মাফ করে দেন। দুইটা কথা, ওয়া নুমিনু বিকা, এরপরে কি বলি বলেন তো? ওয়া নুমিনু বিকা। যেহেতু আজকে তাফসীর মাহফিল, তাফসীরের কথা বলতে হবে, এখন মন গড়া কথা বলা যাবে না, ঠিক কি না? ওয়া নুমিনু বিকা, আল্লাহ তাআলা আমি আপনার উপর ঈমান এনেছি। আমরা কার উপর ঈমান এনেছি? গাছের উপর, লাল সালুর উপর, বাবার উপর। খাওয়াইতে পারে বাবা, দিতে পারেন বাবা। তাহলে মাজারে গিয়ে মরা কবর ধরে ধরে আমাদের মা বোনরা মাজার থেকে মাটি নিয়ে ফেলে কেমনে করে মাকে। যদি বাবা এদিন না পারে, বাবা হাবাই না পারে, ও মাজারে তাত গলা দিয়ে রে এঙ্গের এঙ্গের ডলে ফেটে গেল, বালু ফোয়া দিতে রে নে ফোয়া হানা দে দে। আল্লাহ ইন এত না হেফাজত হরিব না হরিব, আল্লাহ কবুল করে কামিন হন। ওয়া নুমিনু বিকা, আল্লাহ তাআলা আমি ঈমান এনেছি আপনার কাছে। আজ যতগুলো করেন, করতে পারেন, করবেন, সবগুলো একমাত্র আপনার হুকুমে হয়। ঈমান এনেছি, ঈমান মানে বিশ্বাস। যতগুলো হচ্ছে, হবে, হয়েছে, এগুলো কার হুকুম হয়েছে? আল্লাহ হুকুম হয়েছে। কিছুদিন আগে একজন বলতেছে যে ছাত্ররাই এই দেশ মুক্ত করলো, অবৈধ এরকম এরকম করে ফালানোর জন্য ব্যবস্থা করলো। আমি বলি খুদার কসম, এগুলো কোন ছাত্রের কোন কাজ নয়, এটা কাজ হচ্ছে মালিকের, ঠিক কিনা? ছাত্রদেরকে একটু উসিলা করেছেন, সেই কাজের মধ্যে সহযোগিতা করেছেন আমার আল্লাহ। সেই হুকুমটা কার? আল্লাহ। সেই জন্য আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, কেউ কিছু করতে পারে না, কেউ কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম হয় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দোয়া কুনুতের মধ্যে কি বলি? ওয়া নুমিনু বিকা, আয় আল্লাহ তাআলা আমি আপনার উপর ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আয় আল্লাহ তাআলা মাবুদ গো আমি আপনার উপর ভরসা করেছি, তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। আমরা যখন বাড়ি থেকে জাল একটা নিয়ে মাছ ধরার জন্য যখন খালে যাই, বন্ধু একটা ফতার মধ্যে দেখা হলো, বন্ধু কোথায় যাচ্ছ? আল্লাহর নাম নিয়ে মাছ ধরার জন্য নদীতে চলে যাচ্ছে, এরকম বলি না? এরকম বলি কেন? মাছ দিতে পারে জালের মধ্যে, তিনি হলেন কে? আল্লাহ।
সেজন্য আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা কার কাছে থাকতে হবে? আল্লাহর কাছে থাকতে হবে। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, আয় আল্লাহ তাআলা আমি আপনার উপর ভরসা করি। খাওয়াইতে পারেন, দিতে পারেন, নিতে পারেন, মারতে পারেন, সব কিছুর ক্ষমতা একমাত্র আপনার কাছেই। আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহর। এরপরে কি বলি? ওয়ানুসনি আলাইকাল খাইর, আয় আল্লাহ তাআলা সর্বপ্রকার কল্যাণের সহিত আপনার প্রশংসা করতেছি। আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন, আমরা প্রশংসা করব কার? কোন দেবদেবীর, কোন মাতা পিতার, কোন ভাই বোন, কোন আত্মীয় স্বজন, কোন গাছপালা, কোন নদী নদা নালা সবকিছু বাদ দিয়ে আমরা গুণগান করব কার? আল্লাহ। সেজন্য আমরা বলি সর্বপ্রকার কল্যাণের সহিত আমরা আপনার প্রশংসা করতেছি। ওয়ানুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা, আয় আল্লাহ তাআলা আমি আপনার শুকরগুজার বান্দা। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ আমি আপনার শুকর আদায় করি। কি বলি? শুকর আদায় করি। এই যে আমরা এক গ্লাস পানিটা নিয়ে যে নিলাম, মুখের মধ্যে দিলাম, আমরা দোয়া পড়ে খাই, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা বিসমিল্লাহ বলে আমরা পান করি। যদি আল্লাহ যদি এই পানিগুলো যদি আমার আপনার পেটে যদি না যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়, পানি ডুব দিলাম, গলায় আটকে দিতে পারে কে? আল্লাহ। দেখেন না আপনাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের মজমাতে সমাজে অনেক মানুষের পাহাড় পরিমাণ টাকা আছে, ফল ফ্রুট ভর্তি, কিন্তু খাইতে পারে না। বলে যে বাবা এখান থেকে একটা খাও, না এটা খেলে আমি মারা যাব, আমার ডায়াবেটিস, ঠিক কিনা? যদি আরেকটা দে, মিষ্টি একটা নিয়ে গেছে, বলে যে দাদু এই মিষ্টি একটু খান, না এগুলো আমি খাইতে পারি না। কিন্তু টাকার অভাব নাই, কিন্তু খাইতে পারে না। আর রিক্সাওয়ালা, মজুরি, কৃষক, শ্রমিক ততগুলোই পেটের মধ্যে হজম হয়ে যায়, ঠিক কিনা? দিতে দেরি হবে, যে হজম করতে দেরি হবে না। এই পেট যাদেরকে নিয়ামত দিয়ে সুস্থতা রেখেছেন তিনি হলেন কে? আল্লাহ। সেই জন্য আমরা যতগুলো খাবো, যতগুলো দেখবো, যতগুলো ধরবো, যতগুলো আমাদের কাছে আসবে, সব শুকরগুজার করবো কার? আল্লাহ। এই জন্য এর বরং সবরি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, এরপরে বলি আমরা আয় আল্লাহ আমি আপনার সাথে কুফরি করি না। কি করি না? কুফরি করি না, নাশুকর করি না, কুফরি করি না, আপনার সাথে আমি দুস্তাখি করি না, কিন্তু আমি আপনার ভালো বান্দা। নামাজের মধ্যে বলি যে কি, যে আমি আপনার একজন ভালো বান্দা। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত ভক্ষণ করো, আমার নিয়ামত পেয়েছো, আমার নিয়ামত হাতে ধরেছো, আমার নিয়ামত তুমি সব সময় নিয়ামতের মধ্যে ডুবে আছো, যদি একবার শুকর আদায় করো আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকর করো নাই, আমার সাথে দুস্তাখি করেছো, আমার সাথে কুফরি করেছো, আমি আল্লাহ তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি সব নিয়ামত কেড়ে নেব, বরং সে তোমাকে শক্ত আযাব দিয়ে দেব। আসুন আমরা জেনে নিই। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। এতটুকু পর্যন্ত গেছি। আমরা আল্লাহর সাথে কুফরি করি না। এই কথাগুলো কোথায় বলি? যে নামাজে। নামাজ থেকে বাহিরে আমরা আল্লাহর সাথে কুফরি করি না, এরকম বলি, এরকম করি, কাজ করি। নামাজ থেকে বাহিরে কুফরি শুরু করে দিই, ঠিক কিনা? তাহলে আমরা নামাজের মধ্যে কথা বললাম একটা আল্লাহর সাথে, এখান থেকে বাহির হয়ে করলাম আরেকটা। যারা দুই কথা বলে এদেরকে কি বলে বলেন তো? ওমা, আপনারা তো আমাদের সাথে বড় হুজুর, ফতোয়া আপনারা দিয়ে দিলেন। ফতোয়া আমাদেরকে দিতে হয় না, আমরা বলছি। মুনাফিক বলছি আমি? মুনাফিক কে বলছেন?
আপনারা বলছেন, তাহলে আপনারা জানেন অবশ্যই মুনাফিক। তাইলে এই কাজগুলো করবেন নাকি পরিহার করবেন? পরিহার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকল বলি আমিন। তাহলে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আয় আল্লাহ তাআলা, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আয় আল্লাহ তাআলা, যতগুলো ওয়াদা আছে আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, এই কথা যারা আপনার সাথে কুফরি করে, নাফরমানি করে, প্রকাশ্যে গুনাহ করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নামাজের মধ্যে বলে দিলাম যে আল্লাহ, যারা গুনাহ করে, যারা অত্যাচার করে, জুলুম করে, মানুষের হক নষ্ট করে, তাদের সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু নামাজ করে, নামাজ যখন পড়ে বাহির হয় আর ভালো মানুষের সাথে নাই। 5 টাকা দিলে ভাই তুমি আমার বন্ধু, চা যদি একটা বেশি খাওয়াইতে পারি, ভালো কাজের গিয়ে একটা বিচারে গিয়ে বলে যে ও ফেরেশতা, ও কি ফেরেশতা, ও ভালো না, ও খারাপ, ও একজন ফেরেশতা, এরকম মিথ্যে সাক্ষী দিই। তাহলে নামাজের মধ্যে বললাম খারাপ মানুষের সাথে, যারা নাফরমানি করে, যারা অবৈধ করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু নামাজ থেকে বাহিরে এই সম্পর্ক, ওইটা আমার। ভালো মানুষের সাথে নাই, ভালো আচরণের মধ্যে আমার নাই। অনেক মানুষ আছে মসজিদ থেকে বাহির হয়ে, এই মসজিদ থেকে বারান্দা থেকে যখন বাহির হয়, তখন আমরা শুরু করে দিই কি বাংলা ওয়াজ। কি ওয়াজ? বাংলা ওয়াজ। আমাদের সমাজে বাংলা ওয়াজ আছে না এইগুলো? তাহলে আমাদেরকে এগুলো পরিহার করতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান হাজিরিন, এই কথাগুলো যদি আমরা নামাজের মধ্যে যে কথাগুলো বলি, সেই কথাগুলো যদি আমরা বুঝতাম, মানতাম, তাহলে আমার আল্লাহর এই ওয়াদাগুলো পূরণ হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজি ব্যক্তিকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে তাদেরকে নামাজে বিরত রাখে। আমার আল্লাহ বলতেছেন, নামাজি ব্যক্তিকে নামাজে খারাপ কাজ, অশ্লীল কাজ, অবৈধ কাজ, যতগুলো অন্যায় কাজ আছে, সেই কাজ থেকে নামাজি ব্যক্তিকে নামাজে বিরত রাখে। তাহলে এখন আমরা নামাজ পড়লাম, চুরিও করি, নামাজ পড়ি, আবার খাদ্যের মধ্যে ভেজালও দিই, নামাজ পড়ি, ওজনও কম দিই, আবার নামাজও পড়ি, মাছের মধ্যে পানিও মারি, নামাজ পড়ি, আমরা মানুষদেরকে সুদের টাকা দিই, নামাজ পড়ি, আবার মানুষদেরকে ধোঁকা দিই, নামাজ পড়ি, একজন আরেকজনের শাখায়াত করি, নামাজ পড়ি, এক মা বোন আরেক মা বোনের বিরুদ্ধে কথা লাগাই দিয়ে ঝগড়ার ফাসাদের সমস্ত কাজগুলো করে দিই। তাহলে কি নামাজি নাকি বা মুনাফিকি? ও আর নামাতো নামাজি নাকি মুনাফিকি? এবার মুনাফিক খন নামাজি খন, ইয়া আমরা বাসিল হই আয়ান হই হারাবলার ভাল্লা। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি একটু জিকির করে, লা ইলাহা লা ইলাহা, আর মোহাব্বত নিয়ে বলতে হবে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তরল খাবার দিলেন আল্লাহ
মা জননীর বুকে, সেই মায়ের বইল না ভাই জীবন যাকার তাক। আল্লাহর হুকুম পালনে বান্দা তোমরা তাকিও সর্বদা সজাগ। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নামাজের মধ্যে কথাগুলো বলি, ঠিক কিনা? এই নামাজের মধ্যে যে কথাগুলো বলি, সেই কথাগুলো যদি আমরা মসজিদ থেকে বাহির হয়ে সেই কথার উপর যদি চলতাম, সেই কথার উপর যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতাম, তাহলে সমাজ সুন্দর হয়ে যেত, রাষ্ট্র সুন্দর হয়ে যেত, পরিবার সুন্দর হয়ে যেত। তাহলে আমার আল্লাহর কথাগুলোও পূরণ, ওয়াদাগুলো পূরণ হয়ে যেত, ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। নামাজের মধ্যে আমরা বলি না, দোয়া কুনুতের মধ্যে, আয় আল্লাহ তাআলা আমি আপনার গোলামি করি, দাসত্ব করি। আমরা গোলামি করি কার? আমরা গোলামি করি কার? এই নামাজ যদি শুধু আল্লাহর না হতো, যদি কোন বান্দার অর্ডারকৃত নামাজ হতো, এই মসজিদগুলো জীবনে আর সুন্দর সুন্দর হতো না, ঠিক কিনা? হয়তো দবাজি ইয়ান অমুকর মসজিদ, ইয়া ফলানার মসজিদ, ইয়ান গেল্লাটা গরির অগই এবাদত তো বাদ দে, যার হামিন তাই গরিও না, কি ন? ইয়া তো আপনারা দশে সমাজের থেকে টাকা নিয়ে পরিশ্রম করে মেহনত করে এই মসজিদগুলো সুন্দর করার জন্য আপনার যে কাজগুলো করেন, সেই কাজগুলো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তাআলা আমি আপনার গোলামি করি, দাসত্ব করি, আর কারো গোলামি করি না। ওয়ালাকা নুসাল্লি, আয় আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যে, আপনাকে রাজি করার জন্য নামাজ আদায় করি। আমরা কাকে রাজি করার জন্য নামাজ আদায় করি? আর আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কাকে রাজি করার জন্য? আল্লাহকে যদি রাজি করার জন্য নামাজ পড়ি, তাহলে আজ থেকে এশা থেকে নিজের জীবন পরিবর্তনের জন্য নামাজ কি ছেড়ে দেব, নাকি নামাজকে আঁকড়ে ধরব? নামাজকে আঁকড়ে ধরতে হবে, তাহলে জীবন সুন্দর হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার ঘর পরিবার ছেলেমেয়ে সবগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। একজন নামাজি সন্তান মাকে সদাচরণ করে, মাকে ভালো আচরণ করে, খারাপ আচরণ যদি মুখ থেকে আসো, সে মনে মনে ভাবে আমি তো এখন নামাজ পড়ে আসছি, যদি আমি একটা খারাপ কথা বলি সমাজের মানুষ কি বলবে? এই কথাগুলো বলবে না? অবশ্যই বলবে। সেজন্য কথা নেই, সেজন্য আমরা কি করব? গোলামি করব, দাসত্ব করব শুধু একমাত্র আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে বলতে হবে, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এরপরে কি বলি? ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু। আমরা নামাজের মধ্যে বলি, এই দুআই কুনুতের মধ্যে বলি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আয় আল্লাহ তাআলা আমি একমাত্র আপনার উদ্দেশ্যে সিজদা আদায় করি। আমরা কি আদায় করি? সিজদা আদায় করি। সিজদা কার কদমে দিই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কদম মুবারকে। আমরা বলি আয় আল্লাহ সিজদা শুধু একমাত্র আপনার উদ্দেশ্যে, যতগুলো কষ্ট সাধনা সবগুলো একমাত্র আপনাকে রাজি করার জন্য, আপনাকে রাজি করার জন্য সালাত আদায় করি, সিজদা দিই, রুকু করি, রুকু থেকে দাঁড়াই, শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করি। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এই যে রোজা রাখি, সামনে রোজা আসতেছে, যে রোজাগুলো রাখবো এগুলো কার জন্য রাখবো? যে আল্লাহকে। যদি কোনো বান্দার, কোন সরকারের যদি অর্ডার হতো
পানির মধ্যে ডুব দিয়ে আমরা পেট ভর্তি করে পানি খেয়ে ফেলতাম, ঠিক কিনা? যদি সরকারের যদি অর্ডার হতো এই রোজা, অন্ধকার একটা রুমে গিয়ে প্লেট ভর্তি ভাত নিয়ে সবগুলো খেয়ে মুখ টুক মুছে আবার ফকিরের মতো করে চেয়ার অন্ধকার করে বাহির হয়ে চলে আসতাম, ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে আল্লাহর হুকুম দেই, সেই জন্য পানির মধ্যে ডুব দিলে কানে আঙ্গুল দিয়ে থাকি, মুখ চেপে ধরি, তৃষ্ণায় যদি মরে যায় তবুও খানা দেওয়া সবগুলো বন্ধ করে রাখি, ঠিক কিনা? সেই জন্য তো আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব, সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, আমরা কি বলতেছি ভুলে গেছেন? চাই কি বলেন, কি বলছি বলেন? মনোযোগ আপনাদের এদিকে নাই, সেজন্য বলতেছি মনোযোগ এদিকে হতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই মাহফিল যেন আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। এই মাহফিলে যে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর করে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেল যেন দুনিয়াতে যত সুন্দর হয়েছে তার চাইতে বেশি সুন্দর যেন আপনার কবরে আমার কবরে এই এরকম সাজগুজ করে ফেরেশতারা যেন আপনাকে আমাকে যেন মেহমানদারি করে। সেই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? এই মাহফিল যেন আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, সেজন্য দোয়া করতে হবে। মনোযোগে এদিকে, এই আলোচনা এদিকে, ওগুলা বাহিরে ওগুলা বার্তা দেন। ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আমরা নামাজের মধ্যে বলি আয় আল্লাহ তাআলা সিজদা করি শুধু তোমার উদ্দেশ্যে, আর কষ্ট সাধনা সবগুলো একমাত্র আপনার উদ্দেশ্যে। আমরা যে নামাজ পড়ার জন্য শীতের মৌসুম, ঠান্ডার মৌসুমে বর্তমান সময়ে আমরা উজু করি, যখন গায়ের মধ্যে, মুখের মধ্যে, হাতের মধ্যে যখন ঠান্ডা পানি দিই, তখন আমাদের মাথার মধ্যে জুত করে একটা কি চলে যায়, বাড়ি চলে যায়। ঠান্ডা পানি বাজলে আমাদের গা গুলো শিং করে ওঠে। এই ঠান্ডা পানি দিয়ে আমরা উজু করে শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য মসজিদে চলে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই জন্য আমরা এই দোয়াই কুনুতের মধ্যে বলি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আল্লাহ তাআলা আমি আপনার উদ্দেশ্যে সিজদা করি, আমার কষ্ট সাধনা সবগুলো একমাত্র আপনার কল্যাণের, আপনার উদ্দেশ্যে আমার কল্যাণের জন্য। এরপরে কি বলি ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা। আল্লাহ তাআলা আমি যে কষ্ট করি, যে সাধনা করি, যে মেহনত করি, যে কতগুলো উজু করার সময় ঠান্ডা পানি দিয়ে করি, কাজের সময় ভিজা কাপড় দিয়ে আমি যে আপনার গোলামি করি, আজান হলে সমস্ত কাজ বাদ দিয়ে আপনার গোলামি করি, ভোরবেলা ঘুম থেকে উঠতে মন চাই না, ওই সময় আবার শয়তানের দোকান থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে চলে উঠি। জনাই সেজন্য অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিতে যাচ্ছি। এখনো অনেক মসজিদে জামাত হয়ে গেছে মনে হয়, এখানে হয়ে গেছে অনেক মসজিদে গ্রামে। এটাকে একটু খেয়াল করতে হবে। যাই হোক, এই দোয়ায়ে কুনুতের সবটুকু শেষ দিকে এই আলোচনাগুলো করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই যে আমরা নামাজের মধ্যে বলি ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ তাআলা কষ্ট করি, সাধনা করি, ঠান্ডা পানি দিয়ে উযু করি, সবগুলো করি, কিন্তু শুধু একমাত্র আপনার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য করি, কিন্তু রহমতের আশা করি। সুবহানাল্লাহ। আমরা কার রহমতের আশা করি? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, তোমরা যদি
যতগুলো কষ্ট থাকো, যত মুসিবতে থাকো, যত ইবাদত থেকে দূরে থাকো, কিন্তু আমার রহমত থেকে তুমি দূরে সরে যাইও না, রহমত থেকে নৈরাশ্য হইও না। আমি তোমাদেরকে আমার অন্তর্ভুক্ত অবশ্যই করব, কিন্তু একমাত্র তোমাকে চাইতে হবে। আমরা আল্লাহর রহমতের আশ্রয় থেকে দূরে সরে যাব না। আল্লাহ বলতেছেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ্য হইও না। তো তাইলে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ আমরা সবকিছু করি কিন্তু আল্লাহর রহমতের আশা করি, এরকম কথা বলি না আমরা নামাজের মধ্যে? হ্যাঁ, সেই জন্য বলি ইন ওয়া নাখশা আযাবাকা, আয় আল্লাহ তাআলা আমি আপনার আযাবকে ভয় করি। নামাজের মধ্যে বললাম জিয়া আয় আল্লাহ আপনার আযাব গজব যতগুলো আছে সবগুলোকে ভয় করি। এই আযাবের সামনে আমি কিছু করতে পারবো না। এই যে কতদিন আগে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে যুক্তরাজ্যে, ঠিক কিনা? যেই জায়গাতে আল্লাহর গজব শুরু হবে পৃথিবীর বুকের মধ্যে কেউ আছে এই আযাবগুলো বন্ধ করতে? সেই জন্য আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ফানা চাইতে হবে এবং আল্লাহর আযাবকে ভয় করতে হবে। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ওয়া নাখশা আযাবাকা, আয় আল্লাহ তাআলা আপনার আযাবকে ভয় করি, আপনার আযাব ভয়ঙ্কর, সেই আযাব থেকে বাঁচতে চাই। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এরপর অংশ আমরা কি বলি? আয় আল্লাহ এই আযাব তো আমার জন্য না, আমি তো মুসলমান, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমি তো আপনার মুমিন একজন বান্দা, এই আযাব আমার জন্য নয়। আল্লাহ বলতেছেন বান্দা এই আযাব তোমাদের জন্য নয়, কিন্তু তোমরা নিজে নিজে ইচ্ছা করে এই আযাবের মধ্যে প্রবেশ করতেছো। আমরা বলি নামাজের মধ্যে আল্লাহ এই আযাব তো আমার জন্য নয়, এই আযাব কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, যারা বেদীন, যারা আপনার কুফরি করে, আপনার সাথে নাফরমানি করে, আপনার সাথে গুনাহ করে, তাদের জন্য আয় আল্লাহ তাআলা এই আযাব থেকে বাঁচতে চাই, এই আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। আমরা নামাজের মধ্যে বলি, ঠিক কিনা? সেই জন্য আমরা এই যে দোয়ায়ে কুনুত, বেশি কিছু না, সূরা ফাতিহা এবং সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কাউসার, এরকম যদি 4-5টা সূরা যদি আমরা শুদ্ধ করে মুখস্থ করতে পারি, এইগুলোর যদি অর্থ যদি আমরা জানতে পারি, শিখতে পারি, এই দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, তাশাহুদ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলো যদি আমরা জানি, এগুলো যদি আমরা যদি এই অর্থগুলো যদি জেনে শুনে যদি নামাজ পড়ি, দেখবেন যে নামাজে হাত তুলবেন, এই নামাজগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আর নামাজের মধ্যে মজা চলে আসবে। নামাজ না পড়ে আর বাসায় থাকতে পারবেন না। আজান হলে আপনার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। নামাজে পড়ার জন্য, নামাজে যাওয়ার জন্য দূর প্রান্তে দৌড়ে দৌড়ে মসজিদে চলে যাবেন। হাজারো যদি বাধা থাকে সেই বাধা অতিক্রম করে আপনারা মসজিদে চলে যাবেন। সম্মানিত হাজিরিন, নামাজের বিষয়ে আরো অনেক কথা লম্বা ছিল, সময়ের অভাবে, সংক্ষিপ্তর কারণে আর অনেক আপনাদেরকে দূর দূরান্ত থেকে, সুদূর ঢাকা থেকে আপনারা আমন্ত্রিত উলামায়ে কেরাম আসবে। মন ভরে, দিল ভরে আলোচনা শুনতে পারবেন, আলোচনা করবেন। আপনাদেরকে এই দ্বীনের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই। মা বোন যারা আসছেন, শুনতেছেন, তাদেরকে এই নামাজের দাওয়াত দিই। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।